হ্যালো গাইজ, শুভ সকাল। আজ আমার পুতুল খেলার রান্নাঘরে রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল হবে একটা পাতলা। এখানে কিছু দেশি আমড়া আছে, আমড়া দিয়ে নারকেল কোড়ার টক রান্না হবে। এখানে আলু আর উস্তে কেটে নিয়ে আছে, এটার একটা শুকনো সবজি হবে। উনুন আমি রেডি করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ আর বেগুনের ঝোল, তারপর আবার চুলোর রান্না, খেতে যা দারুণ হবে। আজ মৌসুমটা খুব সুন্দর, দেখেন রোদ উঠেছে খুব সুন্দর। লাগাতার 2-3 দিন বৃষ্টি হয়েছে প্রচুর। আজ একটু মৌসুমটা ভালো লাগছে। আমার বাগানের একটা পেঁপে গাছে দেখেন কত পেঁপে ধরেছে। একদিন পেঁপে দিয়ে একটা রান্না করে দেখাবো আপনাদের। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উস্তে আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। গাছগুলোকে রোদ পাচ্ছে না, তার জন্য গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কিছু রোদ আসে গাছে, তার জন্য এইখানের গাছগুলো কত সুন্দর ফুল খেলেছে। আমার বাড়ির গাছের ফুল, এই ফুলটা আমার খুব ভালো লাগে, এটাকে বলে জবা ফুল। এই ফুলটাও আমার বাড়ির গাছের, এটাও আমার খুব ভালো লাগে, খুব সুন্দর টবের ভিতরে। এই গাছগুলো রোদ পেলে খুব ভালো হয়, যেখানে রোদ পায় না সে জায়গায় গাছগুলো ভালো হতে চায় না। উস্তে আর আলুর ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নেব। এখন আমি বেগুনের ঝোলটা করব। সবার প্রথমে আলু বেগুনের ভিতরে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি ঝোলেতেই দেব। ঝোলটা এখন আমি বেগুন দিয়ে দেব। এটা আমার সবজি বাগানের কালো ঝালের গাছ, অনেক ঝাল হয়েছে, কিছু পেকে গেছে। একটা নারকেলের গাছ আছে, একটা না দুটো গাছ আছে, কিন্তু একটা গাছে নারকেলের হচ্ছে, কিন্তু বেশি নারকেল হয় না, জানি না কেন নারকেল বেশি হয় না। এখানে কিছু হেলাঞ্চা শাক আছে। আর এখানে ঘ্যাটকোল বলে, অনেকগুলো গাছ ছিল, এখন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখানে কিছু জল কচু বলে। পেয়ারা গাছে দুটো পেয়ারা পেকে আছে, আজই দেখলাম। সবজিকে সম্বরা দেওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি। এখন আর সামান্য একটু তেল দিয়ে আমি সম্বরা লাগাবো। সম্বরাটার জন্য আমি এইখানে কিছু শুকনো ঝাল আর রাঁধুনি রেখেছি। আমার সবজি রান্না হয়ে গিয়েছে, এই দেখেন। এখন আমি দেশি আমড়ার টক রান্না করব নারকেল কোড়া দিয়ে, খেতে দারুণ লাগে। আমার তো খুব সুন্দর পছন্দের একটা সবজি।
প্রথমে আমি আমড়াগুলোকে ভেজে নেব। আমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হিসেব মতন জল দেব। জলটা একটু গরম হয়ে গেলে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব, আর হলদি লবণ হিসেব মতো দেব। তারপর লাস্টে একটা শস্য সম্বরা লাগাবো। সামান্য একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি হলে ভালো লাগবে। আর নারকেল কোড়াগুলো আমি ঢেলে দিয়েছি। দেখেন, আমড়াগুলো নরম হয়ে গেলেই আমি সম্বরাটা দিয়ে দেব। আমি নামিয়ে নিয়েছি, এখন সম্বরা দেব। সম্বরার জন্য আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি টক সম্বরা দিয়ে দিয়েছি। সম্বরাতে আমি টক দিয়ে শস্য দিয়েছিলাম। এখন আমি নামিয়ে নেব, হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের দুপুরের লাঞ্চের এইটাই মেনু। সবজি, বেগুনের ঝোল, উস্তে আর আলুর একটা শুকনো সবজি, আর আমড়া দিয়ে একটা নারকেল কোড়ার টক। বেশি কিছু না, সামান্য একটু দুপুরের লাঞ্চ। বাই বন্ধুরা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।